এরপর তাহলে বেরিয়েও পড়ি। আর রাস্তায় আসতে আসতে দেখি হঠাৎ করেই একটা বেশ বড় মিষ্টির দোকান আছে। আমাদের এখানে মানে নেদারল্যান্ডসে তো খুব একটা বেশি মিষ্টির দোকান সচরাচর চোখে পড়ে না, তাই একসাথে এত মিষ্টি দেখে বেশ ভালোই লাগলো। তাই রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি দেখে এবং খেয়ে এলাম। ও আচ্ছা, এখানে কিন্তু সেদিন আমাদের সাথে এই গৌতম কাকু ছিল, যার জন্যে তার রেকমেন্ডেশনেই আমরা এই দোকানে নেমেছিলাম। সে তো সবই জানে চারদিকে। চলুন, এরপর বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসে চপ, মুড়ি, আলু ভাজা, শসা, মিষ্টি এইসব নিয়ে বসে পড়েছি। আমাদের বাড়িতে সকালের দিকে ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হয় বেশিরভাগ টাইমে, না হলে রুটি। এই মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে এখানে তো আর সেসব পাওয়া যায় না। এখানে তো প্রত্যেক দিনের ব্রেকফাস্ট সেই বোরিং ব্রেড। তাই যে কটা দিন বাড়িতে থাকি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মুড়ি তো ট্রাই করতেই থাকি, সাথে রুটি লুচি এইসবও থাকে। যাক, মুড়িটা ভালো করে মাখিয়ে আমাদের এখানে যেমন স্যাটারডে মার্কেট বসে, ওখানে সেরকম শনিবারের হাট বসে। আর সেই হাট থেকেই বাবা বিভিন্ন রকমের সবজি কিনে এনেছিল। এখানে আছে বেগুন, মোচা, শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলো, কচু, করলা, শসা। আর এই লম্বা লম্বা যে শাকের পাতাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো কুলেখাড়ার শাক, যেটা খাওয়া নাকি খুবই ভালো। যাক, এই সব সবজি তো আর ওখানে দেখতে পাওয়া যায় না, এখানে দেখে বেশ ভালোই লাগলো। আর দেখুন, ওই সবজি কেটে কিন্তু এখন কড়াইতে রান্নাও বসানো হয়ে গেছে। এখানে এই পাঁচমেশালি সবজিটা প্রায় সব দিনই হয়ে থাকে, যদিও সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এই সবজিটা বানানোর জন্যে প্রথমে কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিতে হবে, তারপর সব সবজিগুলো দিয়ে দিতে হবে, তারপর ওপর থেকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে জিরে আর সর্ষে লঙ্কা পেস্ট বানিয়ে দিয়ে দিতে হবে। তারপর আরও বেশ কিছুক্ষণ পরিমাণ ভেজে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু। আর পাশে সাইডে হচ্ছে আলু ভাজা। আলু ভাজা তো প্রথমে তেল দিয়ে তারপর একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজাটা হতে থাক, আর ওইদিকে চলুন সেই তরকারিটা নামিয়ে দিই আর মাছের ঝোলটাও বসিয়ে দিই। মাছের ঝোল বানানোর জন্যে ওই যেমন হয় আর কি, তেল, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে কষানো হবে। এখানে করলা ভাজাও রেডি, আর ওইদিকে দেখুন মাছ কিন্তু ভেজে রাখা আছে। আজকে রান্নার মেনুতে আছে চিংড়ি আলুর পোস্ত। আলু পোস্তর সাথে চিংড়ি দিলে কিন্তু খেতে মন্দ লাগে না। ওইদিকে দেখুন ডাল, মুসুর ডালের সাথে গাজর, বিনস এইসব মিশিয়ে ভেজ ডাল টাইপেরই করা হয়েছিল। ওখানে আছে চিকেন, আর এদিকে দেখুন মা কি সুন্দর করে থালা সাজিয়েছে। ভাত, কাগজি লেবু, নুন, মাছ ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা, শাক, ডাল, কপির তরকারি। খাবার দাবার এত সুন্দর করে সাজিয়ে দিতেও যেমন ভালো লাগে, সেরকম দেখতেও বেশ ভালো লাগে, তাই না? আর আমাদের বাঙালিদের তো খাবারের অপশনের অভাব নেই। কত রকমের খাবার যে কত রকমভাবে রান্না করা যায় সেটাই ভেবে অবাক হই। বিকেলের দিকে বাড়িতে বসে বসে বেশ ভালোই বোর হচ্ছিলাম। আমি অনেক শুনেছি যে আমাদের শ্বশুরবাড়ির পেছনের দিকে একজন বেশ ভালো শিল্পী আছে, যিনি নাকি খুব ভালো ঠাকুর করেন। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে তার ঠাকুরের কাজ একটু নিজের চোখে দেখে আসার, যার জন্যে এই বিকেলের দিকে এখানে চলে এসেছি। যদিও যে শিল্পীর কথা বলছি তিনি এখন ছিলেন না, এখন কালী ঠাকুর তৈরি করা হচ্ছিল। আরও কয়েকটা দিন আগে গেলে বেশি ভালো হতো, তখন ওই দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে পেতাম। তবে এখনও তো এগুলো কমপ্লিট হয়নি, এই সবে ছাঁচ করা হচ্ছে বা মাটি লাগানো হচ্ছে। আরও কয়েকটা দিন পরে আসলে বেশি ভালো হতো। যাক, বাড়ির সামনেই তো, আরও পরে আসা যাবে। আজকে এইটুকু দেখেই মন শান্তি করি। ইনি ঠাকুর করার সাথে সাথে আরও বেশ বড় বড় স্ট্যাচু যেগুলো হয় না, ওইগুলোও তৈরি করেন। যাক, চলুন এরপর বাড়ির দিকে ফেরা যাক, আর বিকেলে কিছু খাবারের আয়োজন করা যাক। আজকে বিকেলের খাবারে ছিল চাউমিন। এটা যদিও মায়ের হাতে স্পেশাল চাউমিন বলতে পারেন, কারণ আমরা যেরকমভাবে এত মশলাপাতি দিয়ে চাউমিন বানাই, এটা সেরকম টাইপের ছিল না। আমরা তো সয়া সস, টমেটো সস, চিলি সস ছাড়া চাউমিনের কথা ভাবতেই পারি না। তবে এই ভাজা জিরে গুঁড়ো করে চাউমিন খেতেও বেশ টেস্টি লাগলো, আর অনেকটা পরিমাণে ডিম দিয়ে। চলুন এরপর তাহলে এই প্লেটের মধ্যে তুলে নিই আর আমি আমার চাউমিনটা এনজয় করি।
তবে আমি আবার একটু চাউমিনের সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, যার জন্যে সাইডে নিয়েও নিয়েছিলাম। অনেক দিন পর অন্য স্বাদের চাউমিন খেয়ে বেশ ভালোই লাগলো। এখন সময় সন্ধ্যে 6:30টার মতো। হ্যাঁ, এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি একটু সোনার দোকানে। সোনার দোকানে কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে। আসলে নেদারল্যান্ডসে তো এমনিতে সোনার দোকান থাকলেও আমরা সেখান থেকে সেরকম খুব একটা জিনিসপত্র কিনি না। তাই ভাবলাম এখানে যখন এসছি কিছু জিনিসপত্র দেখি, আর যদি কিছু পছন্দ হয়ে যায় কিনেও নেব। তো চলুন আপনারাও আমার সাথে সেই সোনার দোকানে। আমরা কিন্তু এখন দোকানে চলে এসেছি, আর আজকে একটু পলা বাঁধানো দেখবো ভাবলাম, যার জন্যে বলেও দিয়েছি। আর উনি এখন সেই পলা বাঁধানো খুঁজতেই ব্যস্ত আছেন। দেখুন দোকানটা কি সুন্দর ছোট্টর মধ্যে সাজানো গোছানো, অনেক কালেকশনও ছিল। তবে সবগুলোর মধ্যে এই দুটোই আমার পছন্দ হয়েছিল। দেখা যাক এরপর কোনটা আমি নিই। চলুন বাড়ি গিয়ে আপনাদেরকেও দেখাবো। আজকে ছিল ধনতেরাস, আর ধনতেরাসের দিন তো কিছু একটু ধাতু কিনতেই হয়, যার জন্যে আজকে আমরা সোনার দোকানে গিয়েছিলাম। সোনার যে বক্সটা দিয়েছিল সেটাও বেশ ভালো দেখতে, তাই না? আমার আবার বক্স বেশ ভালো লাগে, যে কোনো বক্সই আমার একটু বেশিই পছন্দ হয়। চলুন সেই প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটাই নিলাম। এই ডিজাইনটাই একটু আমার নতুন আর ইউনিক লাগলো। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার এই পলা বাঁধান ডিজাইন আপনাদের কেমন লাগলো। তবে এখন হঠাৎ করে সোনার দাম এতটাই বেড়ে গেছে যে কবে আবার কমবে কে জানে। যাক চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে সুন্দর টুনি বাল্ব লাগানো হয়ে গেছে।